আচ্ছা, মাঝে মাঝে আপনারও কি মনে হয় শহর ছেড়ে দু একদিন পাহাড়ের সাথে ঘর করে আসি? এমন কোনো জায়গা যেখানে শহুরে কোলাহল আর মোবাইল নেটওয়ার্করা যেন টুক করে হারিয়ে গেছে ওই পাইন বনের পিছনে। চারদিকে জঙ্গল আর মাঝে হাতে গোনা কয়েকটা বাড়ি। সারাদিন শুধু নীল আকাশের ক্যানভাসে কাঞ্চনজঙ্ঘার সাথে মেঘেদের লুকোচুরি। আজ আপনাদের নিয়ে চললাম দার্জিলিংয়ের একদম কাছেই এমনই এক পাহাড়ি গ্রামে, চটকপুর, যেখানে সময় আজও চলে নিজের খেয়াল খুশি মতো। হাওড়া স্টেশনে চলে এসেছি, জনসমুদ্র স্টার্ট হয়ে গেছে। দারুণ লাগে কিন্তু এই ফিলটা। কোথাও যাওয়ার আগে হাওড়া স্টেশনে যখন আমরা গাড়ি ধরার জন্য যাই, এখান থেকে আমি এনজেপি যাচ্ছি হচ্ছে হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। 2:25 ট্রেন, এখন 12টা বাজে, অনেক টাইম আছে। তো এখন 2 ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে, বাট আমি কিন্তু বিভৎস এক্সাইটেড, কারণ একটা দারুণ সুন্দর পাহাড়ের ট্রিপ এখান থেকেই শুরু করছি। পুরো স্টেশন ভর্তি বাঙালি ট্যুরিস্টে। বাঙালি যে এখনো ঘুরতে ভালোবাসে, এটা কিন্তু আমার সত্যি ভালো লাগছে। একদম 25শে ডিসেম্বর, 31 জানুয়ারি, যখন ছুটি পাওয়া যাবে, বাঙালি ঘোরো। আমি যাচ্ছি হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসে, আর এক্সিকিউটিভ ক্লাসে আমার যাওয়ার জন্য খরচা পড়ছে 2300 টাকা, 2305 টাকা। আমি ছোট করে বললাম 2300 টাকা। গাড়ির জন্য ওয়েট করছি, যে কোনো টাইমে চলে আসবে। অসাধারণ এক্সাইটেড, জাস্ট অপেক্ষা করুন এই ফুল পাহাড়ের ট্রিপটার জন্য। গাড়ি চলে এসছে, এখন একটাই মন্ত্র জপতে হবে, E2 আর আমার সিট নাম্বার। দেখি কোথায় পড়েছে। টোটাল ক্যাওস মোটামুটি। সবাই কিন্তু 25শে ডিসেম্বরের ছুটিতে বাইরে যাচ্ছে, বাইরে মানে পাহাড়ে যাচ্ছে। তো এখন কখন গাড়ি ছাড়বে সেটার অপেক্ষায়। 2:25 কিন্তু হাওড়া শতাব্দী ছাড়ে, আর এনজেপিতে রিচ করে হচ্ছে 10:50। 2:40 এখনো ছাড়েনি। নো কমিউনিকেশন, নো অ্যানাউন্সমেন্ট। ওয়েট করছি কখন ছাড়বে, জানি না রাত্রিরে কখন পৌঁছবে। আলটিমেটলি 2:43 এই জাস্ট গাড়ি ছাড়লো, জাস্ট হাওড়া স্টেশন ক্রস করে বেরোচ্ছে। অনেক দেরি করলো, প্রায় 16-17 মিনিট। ভাবলাম আপনাদেরকে একটু এক্সিকিউটিভ ক্লাসটা দেখিয়ে দিই। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে এক্সিকিউটিভ ক্লাস শতাব্দী এক্সপ্রেস। জানলাগুলো কিন্তু বিশাল বড় বড়। তো এই হচ্ছে আমাদের E2 এক্সিকিউটিভ ক্লাস কোচ। যথেষ্ট ভালো, পরিষ্কার, একদম চকচকে, কোনো চাপ নেই, আরামসে পৌঁছে যাব। ইট ইজ জাস্ট দ্য ম্যাটার অফ টাইম। বর্ধমানে এলো, যাই একটু স্টেশনে নামিয়ে নেবে, পাটাকে একটু ফ্রি করি। এতক্ষণ পুরো বদ্ধ জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা পুরো ধরে গেছে। তো এখন বাজে হচ্ছে 3:53, আর ট্রেন বর্ধমানে পৌঁছলো। এতক্ষণ ট্রেনের মধ্যে বসে বসে গাদা বোর হচ্ছিলাম, এখন একটু বাইরে হাঁটাহাঁটি করছি। আবার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে, আবার উঠে যাব ট্রেনে। পৌঁছতে 11টা হবে মনে হচ্ছে। তো যাই হোক, ট্রেন ছাড়ছে, উঠে যাওয়া যাক। ফার্স্ট ইভিনিং স্ন্যাক্স 4টের সময় দিল। 3-4 রকমের খাবার আছে, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরকম একটা স্যান্ডউইচ দিয়েছে, এখানে একটা কচুরি আছে, এটা কি একটা বরফি টাইপের কিছু, আলমন্ড, আর এখানে চা কফি রেডি মিক্স দিয়ে গেছেন। গরম জলটা কখন আসবে এখনো জানি না, বাট হ্যাঁ, খিদে যথেষ্ট পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাবে। এখন 4:43 বাজে। বাইরে কিন্তু অসাধারণ সানসেট দেখতে পেলাম। এখন আসছে হচ্ছে বোলপুর। গাড়ির ভেতরে একটু বোরিংই লাগছে, কারণ রাত্রিবেলা উঠে ঘুমিয়ে পড়া যায়, দিনের বেলা তো ঘুমোনোও যায় না। সেই আর কি, এখনো অনেকক্ষণ টাইম কাটাতে হবে, বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। 4:46
শান্তিনিকেতনে এলাম। এই জায়গাটায় কিন্তু দাঁড়ালেই দারুণ লাগে। 1 মাস বাদে আসছি, জায়গাটা থেকে যেতে একদম ইচ্ছে করে না। মনে হয় শান্তিনিকেতনে এলেই সোনাঝুরি চলে যায়। ট্রেন ছেড়ে দিয়েছে, 2 মিনিট মতো দাঁড়ালো। শান্তিনিকেতন টাটা। হ্যাঁ, 2-1 মাসের মধ্যে আবার ফিরছি শান্তিনিকেতনে, ওই ট্যুরটাও থাকবে। আপাতত নর্থ বেঙ্গলের জন্য শান্তিনিকেতনকে কিন্তু বাই বাই বলতে হচ্ছে। 7:27 বাজে, মালদা এসছে। বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছে। এখনও সেই 10:50-এর টাইম, 11টা বেজেই যাবে। যাই হোক, টাইম এরকমভাবেই ঠিক করতে হবে। দেখি এখন কখন ছাড়ে। এখন 10:57 বাজে, 10:50-এর মধ্যেই কিন্তু গাড়ি ঢুকিয়ে দিয়েছিল। ডিনার 8টা নাগাদ সার্ভ করেছিলেন। ডিনারে ভাত, রুটি, ডাল, চিকেন, 2 পিস চিকেন ছিল, আইসক্রিম, দই সবই ছিল। তো এখন নামছি এনজেপি স্টেশনে। বেশ এক্সাইটেড লাগে এই ফেজটাতে। এখন 10:57 বাজে। আপনারা ভাবছেন আমি থাকবো কোথায়। অ্যাকচুয়ালি আমি যেটা করেছি, একটু সাইডে চলে এসে কথা বলি। আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি আইআরসিটিসির আর কি স্টেশনের মধ্যেই ডরমেটারি নিয়ে নিয়েছি। 590 টাকা মতো লাগছে। আজকে রাতটা অ্যাটলিস্ট বাইরে গিয়ে হোটেল খুঁজতে হবে না, কারণ এখন 11টার সময় বাইরে হোটেল খুঁজতে গেলে কিন্তু চাপের ব্যাপার ছিল। আর কালকে আবার 25শে ডিসেম্বর, মানে এমনি ডিমান্ড হাই আছে হোটেলে। কালকে ভোরবেলা বেরিয়ে যাব, এমনিও 5-6 ঘন্টার জন্য থাকতে হবে। তো এই ডরমেটারির এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার আগে হয়নি আইআরসিটিসি। এটা দেখতে হবে যে ডমটা কীরকম। চলেই এসছি এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ, আর পাশেই দেখুন ওপরে লেখা আছে ওয়ে টু রিটায়ারিং অ্যান্ড ডরমেটারি। এইখান দিয়ে উপরে চলে যেতে হবে। বহুদিন আগে, বহু বছর আগে আমি আরেকবার এসছিলাম, তবে সেবার রুমে ছিলাম, ডরমেটারিতে ছিলাম না, ফ্যামিলি নিয়ে। তো এই সিঁড়িটা দিয়ে আপনাকে উঠে যেতে হবে। ওপরেও নিশ্চয়ই লাইন পড়েছে, হ্যাঁ ওই যে ওপরে পুরো আপনার ভর্তি লাইন। তো আমি একটা কাজ করছি, আমার সাথে দাদার দেখা হয়ে গেল, দাদা পুরো জায়গাটা দেখছেন আর কি। তো ওনাকে জিজ্ঞেস করি যে এখানে কি কি रूम আছে। भैया कितना रूम है इधर, मतलब डॉर्मेटरी कितना है और सिंगल रूम कितना है? सिंगल रूम है सर 7, और डोमेट्री है 3 डोमेट्री है। 3 डोमेट्री में बेड है, 54 बेड है। फर्स्ट ऊपर है, सेकंड इधर है, थर्ड इधर है, और एक कैबिन है। तो टोटल आपका डॉर्मेटरी में बेड कितना है? 54 बेड है सर। 54। 54 है। और जो आपका फैमिली वाला रूम वो कितना है? 4 है। 4 है। और 10 आपका जो सिंगल रूम है। रूम है सर। अच्छा, ये आपका ऑनलाइन आईआरसीटीसी वेबसाइट से बुक करना पड़ेगा? ऑनलाइन भी हो सकता है, काउंटर भी आके बुक कर सकते हैं। अच्छा, काउंटर से भी बुक कर सकते हैं, आईआरसीटीसी वेबसाइट से भी बुक कर सकते हैं। बुक कर सकते हैं। अच्छा, इधर सिक्योरिटी तो एकदम कैमरा लगा हुआ है, कोई प्रॉब्लम नहीं है? पूरा एकदम सिक्योरिटी है, और कैमरा ऑल टू ऑल कैमरा है हर जगह। अच्छा। हर जगह पे कैमरा और है। आपका 24/7 अटेंडेंट रहते हैं, मतलब कोई सी 24 घंटे। প্রবলেম নেই হোগা। नहीं सर। বেসিক্যালি এখানে সিস্টেমটা হলো আপনার আওয়ারলি হিসাবে রেটটা আর কি নির্ধারিত করা হয়। তো আমি পুরো চার্টটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ওটা কিন্তু রেফার করতে পারেন। আর ডেসক্রিপশনে আমি বুকিং লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বুকিংটা করে নিতে পারেন। বাট অ্যাভেলেবিলিটিটা কিন্তু একটা বড় কনসার্ন। এখানে চার্টটা দেওয়া আছে, এই যে দেখুন আমি চার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ফুল চার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা নোট করে নিতে পারেন। তো আপনাদের কিন্তু একটা ভালো অপশন দেখিয়ে দিলাম। রাত্রিবেলা ট্রেনে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন, বাইরে যাওয়ার থেকে আপনি কিন্তু স্টেশনের মধ্যেই থাকতে পারেন। তারপর দিনের আলো ফুটে গেলে আপনি বেরিয়ে চলে গেলেন। আমি লাস্ট এলাম বেসিক্যালি, বাকি যারা যারা বুকিং করেছেন সব ঢুকে গেছেন। কোনো রুম নেই কিন্তু, খুব স্ট্রাকচার্ড। 3 জন দাদা ছিলেন, একদম আইডি কার্ড নিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু সাইন করিয়ে রুম দিয়ে দিলেন। রুম মানে ডরমেটারি। তো এই দাদার সাথে যাচ্ছি, দাদা দেখিয়ে দিচ্ছে কোন ডরমে আমাকে থাকতে হবে। এই বলা হ্যাঁ। তো চলে এসেছি এই ডরমেটারি 3 রুম পেয়ে গেছি। এই ঠান্ডার মধ্যে থেকে ভেতরে এসে একদম গরম রুম, যথেষ্ট পরিষ্কার। কিন্তু ডরমে আপনি ফ্যামিলি নিয়ে এলেও কোনো প্রবলেম হবে না, একদম পরিষ্কার। আর বাথরুমে দাঁড়িয়ে কথা বলছি কারণ ভেতরে সবাই ঘুমোচ্ছে। বাথরুমটা দেখুন কি পরিষ্কার, 1 ফোঁটা জল 1 ফোঁটা নোংরা পড়ে নেই, একদম ঝকঝকে তকতকে। এখানে দেখুন একদম চানের জায়গা, গিজার লাগানো আছে এখানে, ট্যাপ পুরো পরিষ্কার, একদম 1 ফোঁটাও কিন্তু নোংরা নেই। ওয়েস্টার্ন টয়লেট মোটামুটি ঠিকঠাকই পরিষ্কার আছে, মানে এর থেকে কম পরিষ্কার আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু যথেষ্ট পরিষ্কার। এখানে বেসিন, আপনি সকালবেলা ব্রাশ করে নিতে পারেন, ওয়াশরুম চলে যেতে পারেন, চান করে নিতে পারেন, করে ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে পারেন। এখন 12টা বাজতে চললো, 5টার সময় উঠতে হবে কারণ 6টায় বেরিয়ে যাব। এখন গিয়ে একটু
চোখের পাতা এক করে নিই, না হলে কিন্তু কালকে এনার্জি পাবো না। আর আপনাদেরকে এনার্জি ছাড়া দেখালে আপনারা কিন্তু কেউ দেখবেন না। আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। ভেবেছিলাম 6টার সময় বেরোবো, এখন 5টা বাজে, কিন্তু যা অবস্থা দেখছি তাতে পরে যদি বেরোই কোনো গাড়ি ফাড়ি কিচ্ছু পাবো না। পিলপিল করছে লোক, মোটামুটি পুরো কলকাতা কিন্তু এনজেপিতে চলে এসছে। আমি সকালবেলা একটু চা খেতে বেরিয়েছিলাম, তো বাইরে গিয়ে দেখলাম যা অবস্থা তাতে এক্ষুনি বেরোনো উচিত। এখন স্টেশন থেকে যাব বাইরে, বাইরে থেকে টোটো নেব, টোটো নিয়ে যাব হচ্ছে দার্জিলিং মোড়। আর দার্জিলিং মোড়ে আপনি যদি গিয়ে দাঁড়ান তাহলে কিন্তু পাহাড়ে ওঠার অনেক গাড়ি পাবেন, শেয়ার লোকালদের সাথে আপনি ওপরে উঠে যেতে পারবেন। একটু বাদে বলছে এখানে জ্যাম লেগে যাবে, তো যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে এখন বেরোনো উচিত। জাস্ট ভিড়টা লক্ষ্য করুন, মানে কাতারে কাতারে মানুষ, কাতারে কাতারে লোক, সেটাই বলছি। মানে জাস্ট সব কলকাতার লোক দার্জিলিংয়ে চলে এসছে মোটামুটি। মানে শুধু মাথা ছাড়া আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। বাট হ্যাঁ, এটা আমারও বলা উচিত নয়, কারণ আমিও তো সেখানেই যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। বাইরে ঠান্ডাটা ভেতরে বুঝতে পারছি না, কারণ এত মানুষের মধ্যে অফকোর্স ঠান্ডাটা কমই লাগবে। বাইরে গিয়ে দেখি টেম্পারেচারটা কত। রাত্রিরে এমনি কমফোর্টেবলই ছিল, ভালোই ঘুম হয়েছে, 4 ঘন্টার ঘুম যদিও। এখানে কিন্তু পুরো সকালবেলা কুয়াশায় ভর্তি। আচ্ছা যাই হোক, আমি কোথায় যাচ্ছি ফার্স্ট দিন বলে দিই। আমি ফার্স্ট দিন যাচ্ছি হচ্ছে চটকপুর। এখান থেকে শেয়ার গাড়ি নেব, শেয়ার গাড়ি নিয়ে সোনাদা নামবো। সোনাদাতে আমার গাড়ি বলা আছে, সোনাদা থেকে 7.5 কিলোমিটার যেতে হবে। তো 7.5 কিলোমিটার গেলে আর কি পাহাড়ের ওপর জঙ্গলের ভেতরে চটকপুর। তো আলটিমেটলি একটা টোটো পেয়ে গেছি। আপনারা একটা কাজ করবেন, টোটোর জন্য কিন্তু স্টেশনের সামনে থেকে চেষ্টা করবেন না, কারণ ওখানে কিন্তু ভাড়াটা বেশি পড়বে। আপনারা যেটা করবেন, বাইরে যেখানে লোকালের বাসগুলো ছাড়ে ওইখানে চলে আসবেন, ওখানে টোটো স্ট্যান্ড আছে। তো আমি এখন চলে এসেছি হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের একদম সামনে। স্টেশন থেকে একটা টোটো নিলাম, নিয়ে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে ড্রপ নিলাম, কারণ এখান থেকে এই যে শেয়ার গাড়িগুলো যায়। তো আপনারা যেটা করবেন, টোটো নেওয়ার জন্য নেপালের বাস কোথা থেকে ছাড়ে সেটা জেনে নেবেন। সামনের টোটো স্ট্যান্ডটা থেকে আপনারা টোটো নেবেন, নিয়ে আপনারা দার্জিলিং মোড়েও চলে আসতে পারেন, শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনেও চলে আসতে পারেন। ওখান থেকে আপনারা ওই শেয়ার গাড়িগুলো পেয়ে যাবেন। এবার টোটোর ভাড়াটা বলি, আমি একটু বেশি দিয়ে এলাম 150 টাকা, বাট নর্মালি আপনার যদি শেয়ারিংয়ে যান তাহলে আপনার 50 টাকা করে টোটোর ভাড়া। আর আমি সকালবেলা এলাম বলে 150 টাকা একাই পুরো টোটো এলাম। এখন এই গাড়িটা যাবে, আমি ছাড়া আর কোনো লোক হয়নি। সামনের দুটো সিট আমি নিয়ে নিয়েছি, 250 টাকা করে ভাড়া, টোটাল 500 টাকা আমার লাগবে। আমি ড্রপ নেব হচ্ছে সোনাদাতে। যখন কেউ বলবে ভোর 5:30 বাজে, চারদিক পুরো জমজমাট, পুরো একদম একটার পর একটা বাস বেরোচ্ছে। এখানে দার্জিলিংয়ের গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পুরো জমজমাটি পুরো একটা জায়গা। এখনই কিন্তু জ্যাম লাগতে শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা করে আমরা যাব। এদিকে দেখুন, এগুলো সমস্ত দার্জিলিংয়ের গাড়ি, একটু বাদে ছাড়বে। আর এই পিছন দিকটায় হচ্ছে বাস স্ট্যান্ড, এইখানে আপনার বাস স্ট্যান্ড। আর 2জন বাকি আছে, 2জন হয়ে গেলেই কিন্তু সোজা পাহাড়ে উঠতে শুরু করব। দারুণ লাগছে। এত সকালে কিন্তু আমি কোনোদিন শেয়ার গাড়ি নিইনি। আপনাদের হাইলি রেকমেন্ড করছি, এদিকে ওদিকে ডাকাডাকিতে সাড়া না দিয়ে সোজা স্টেশন থেকে অটো নেবেন, শিলিগুড়ি জাংশন বা বাস স্ট্যান্ডে চলে আসবেন। এখান থেকে ভোরে ভোরে আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন। জাস্ট আধ ঘন্টা দাঁড়াতে হলো, গাড়ি স্টার্ট হয়ে গেছে, 5 মিনিট হলো ছেড়েছে। বাইরে কিন্তু পুরো অন্ধকার, এই যে দেখুন পুরো অন্ধকার আর কুয়াশা হয়ে আছে, পুরো চারদিক পুরো কুয়াশা। একটু বাদে আলোটা ফুটবে, তখন আপনাদেরকে দেখাবো। আর এই যে সামনে আমি রাজার মতো যাচ্ছি, দুটো সিট আমি নিয়ে নিয়েছি, আমার 500 টাকা লাগছে, কমফোর্টেবলি যাবো, ছবি তুলতে দুটো। শিলিগুড়ি তখন কুয়াশার চাদর জড়িয়ে শীত ঘুমে মশগুল, আর আমরা ধরলাম পাংখাবাড়ির রাস্তা। 2-3 দিনের জন্য এবার সমতলের সাথে সম্পর্কে ইতি, ধরলাম পাহাড়ের হাত। এই পাহাড়ের সাথে আমার ইকুয়েশনটা বড়ই অদ্ভুত। যতবার আসি ততবার যেন নিজেকে নতুন করে খুঁজে পাই। ওই চড়াই উতরাইগুলোর প্রতিটা ধাপে, রাস্তাগুলোর প্রতিটা বাঁকে, আর সরল সাদাসিধে মানুষগুলোর প্রতিটা নেপালি শব্দে।
টুং সোনাদা ঘুম পেরিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে যখন তখন পৌঁছে যাওয়া যায়, একদম সেই অঞ্জন দত্তের গানের বিখ্যাত লাইন। আর আমি চলে এসেছি সোনাদা। 1893 সালে এই স্টেশনটা তৈরি হয়েছিল, আর এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের জার্নি। আপনি যদি চটকপুরে আসেন তাহলে কিন্তু আপনাকে সোনাদাতেই নামতে হবে। সোনাদায় নেবে এখান থেকে আপনাকে গাড়ি করে ওপরে উঠতে হবে। তো আমি গাড়ি বলে দিয়েছি, আর আপনি যদি গাড়ি করে না যেতে চান তাহলে আপনি ট্রেকও করতে পারেন। 7.5 কিলোমিটার, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আপনার লাগবে। অসাধারণ একটা জার্নি শুরু করতে যাচ্ছি। 3 দিনে 3টে জায়গায় থাকবো। ফার্স্ট দিন থাকবো হচ্ছে চটকপুর, সেকেন্ড দিন তিনচুলে, থার্ড দিন দাওয়াই পানি। 10 ডিগ্রি টেম্পারেচার, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, তার সাথে একদম ধোঁয়া ওঠা গরম গরম চা। এইরকমই একটা সকাল শুরু করতে চেয়েছিলাম। কালকে কলকাতার একদম জ্যাম ট্রাফিক থেকে এসে আজকে পাহাড়ে সকালবেলা গরম গরম চায়ের সাথে সকাল শুরু। চলে এসছে নিখিল ভাই আমাকে নিতে, এই যে গাড়ি নিয়ে। তো निखिल भाई, कितना टाइम लगेगा चटकपुर पहुंचने में? लगभग आधा घंटा लगेगा। आधा घंटा। आधा घंटा। रास्ता का हालत थोड़ा सा खराब है ना? पूरा खराब ही है रास्ता का। अच्छा, रास्ता पूरा खराब है, धीरे धीरे जाना पड़ेगा। धीरे धीरे जाना पड़ेगा। तो एक चीज बताइए, जैसे आप मेरे को लेने के लिए आ गए, जी जी। किसी को अगर चटकपुर जाना है तो इधर से तो फैमिली लेके तो ट्रेक नहीं कर सकता, उसको गाड़ी में ही जाना पड़ेगा। गाड़ी लेके जाना तो आप छोड़ दोगे ना? आराम से छोड़ दूंगा। तो आपका नंबर मैं दे दूं डिस्क्रिप्शन में? जी, जी। इधर से बड़ा गाड़ी जाता है ना, छोटा गाड़ी? सुमो बोल जाता है, छोटा गाड़ी नहीं जाता, बड़ा गाड़ी जाता है। তো বড় গাড়ি যায়, যেহেতু রাস্তা খারাপ। তো কোনো অসুবিধা নেই, সোনাদা আসবেন, নিখিলজিকে আগে ফোন করে নেবেন, করে নিখিলজির সাথে টাটা সুমোতে একদম ওপরে উঠে যাবেন। তাহলে চলুন, এবার সবচেয়ে এক্সাইটিং ট্রিপটা শুরু হতে যাচ্ছে। চলিয়ে নিখিলজি, নিকলতে হ্যাঁ। चलिए। চলিয়ে। ওয়েলকাম টু চটকপুর। চটকপুরে পৌঁছে গেছি। সিনচেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একদম পাশে পাহাড়ের ওপরে একটা ছোট্ট গ্রাম চটকপুর। সোনাদা থেকে আমার চটকপুর ইকো ট্যুরিজম সেন্টারে ড্রপের জন্য লাগলো হচ্ছে 1200 টাকা। এই রাস্তাটা কিন্তু পায়ে হেঁটে কোনোভাবেই আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না। একা যদি অ্যাডভেঞ্চার করতে চান চেষ্টা করতে পারেন, বাট টাইমটা ওয়েস্ট হবে। আমার পিছনে আপনারা যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে WBFDCL এর, আর আমি বুক করেছি এরকমই একটা কটেজ। আপনার ভাড়া পড়ছে 2000 প্লাস জিএসটি, মানে ওই 2100 টাকা মতো ভাড়া পড়ছে। এখন সবে 10টা বাজে। এনাদের চেক ইন টাইম হচ্ছে 12টা, কিন্তু আসার পরে রুম পেয়ে গেছি, কোনো অসুবিধে হয়নি। গরম গরম চা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি। এখানে আপনার WBFDCL এর ফরেস্ট লজ ছেড়েও কিন্তু বিভিন্ন হোমস্টে আছে, এখানকার লোকাল মানুষেরাই চালান আর কি। সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো, আর ডেসক্রিপশানে আমি কিন্তু নাম্বারগুলো দিয়ে দেবো যাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এটার দায়িত্বে আছেন বিনোদজি, পরে আমরা বিনোদজির সাথে কথাও বলবো। ওনার একটা নিজের হোমস্টেও আছে, সেখানেও কী কী সুবিধে আছে, ভাড়া কীরকম, সমস্ত আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে চটকপুর ঘুরে দেখাবার আগে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। আমি আগের বারও যখন এসেছিলাম 4 বছর আগে 25শে ডিসেম্বরেরই দিন, তখন আমি এই রুমটাতেই ছিলাম। যথেষ্ট স্পেসিয়াস, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন পাহাড়ের ওপর একদম উডেন ফিনিশ একটা রুম। খুব সুন্দর। এখানে একটা সালমান্ডারের ছবি লাগানো আছে, এখানে আপনার চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে আয়না, এখানে লেপ কম্বল এভরিথিং। আর বিছনাটা দেখুন, দুটো আলাদা আলাদা বিছনা হলেও আরামসে কিন্তু 3 জন শুয়ে পড়তে পারবেন। আর এবার বাথরুমটা দেখাই আপনাদেরকে। এখানে ঢোকার পরেই ওয়াশ বেসিন, আয়না দেওয়া আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, এখানে ট্যাপ। এখানে হোমস্টে অনেকই আছে, হয়তো খরচাটাও কম। এখানে 2100 টাকা লাগছে, ওখানে তার থেকে কমই লাগবে। যদি আপনাকে ফরেস্টের ফিল পেতে হয় তাহলে কিন্তু আপনাকে এই ইকো ট্যুরিজম সেন্টার WBFDCL এর এখানেই থাকতে হবে। পাহাড়ের ওপরে রোদটা উঠেছে, অসাধারণ লাগছে, দারুণ একটা ওয়েদার পেয়েছি। কিন্তু আমার যে পুরনো দার্জিলিংয়ের ব্লগটা আছে সেখানে একটা জায়গায় আমি বলেছিলাম যে স্বর্গ যদি কোথাও থাকে তাহলে এখানে। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমাকে আর বলতে হবে না, সত্যি স্বর্গ যদি কোথাও থাকে তাহলে কিন্তু এই পাহাড়েই আছে। প্রকৃতি যেন এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। সেঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মাঝখানে ছোট্ট একটা পাহাড়ি স্বপ্ন। ছোট্ট একটা গ্রাম, রোদ উঠেছে দেখুন,
পাহাড়ের গাগুলো পুরো চকচক করছে একদম রোদ উঠে, দারুণ সুন্দর লাগছে হাঁটতে। এখানে দেখুন রাস্তাটা একদম আলোটা পড়ে পুরো হলুদ হয়ে আছে, মানে ছবির মতো একটা সুন্দর গ্রাম। পাখি ডাকছে, আর ওইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো পরিষ্কার দেখা যাচ্ছে, ফুল রেঞ্জ একদম তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা একদম সামনে। তো পাহাড়ের জীবন এটাই, একদম চারদিকে শান্তি, চুপচাপ, চেঁচামেচি নেই, গাড়ির হর্ন নেই, পলিউশন নেই, একদম পিওর অক্সিজেন। আপনি যতবার নিঃশ্বাস নিচ্ছেন পিওর অক্সিজেন ভেতরে যাচ্ছে। পাহাড়ের প্রত্যেকটা জিনিস যেন আলাদা, এখানকার গাছপালা, এখানকার হাওয়া, ইভেন এখানকার রোদ্দুর। পাহাড় আমার কাছে এই জন্যই সবসময় স্পেশাল আর কি। এখন এই পাইন ফরেস্টগুলোর মধ্যে দিয়ে হাঁটছি, হালকা হাওয়া দিচ্ছে, একদম চুপচাপ নিস্তব্ধ চারদিকটা, বিভিন্ন রকমের পাখি ডাকছে। এই জায়গাগুলোতে এলে কিন্তু বাড়ি যেতে একদম ইচ্ছে করে না, মনে হয় এখানেই থেকে যাই। কোনো চাপ নেই, প্রেশার নেই, কিচ্ছু নেই, একদম শান্তি। কিন্তু আমাদের খুঁটিটা তো বাঁধা আছে শহরে, কিছু করার নেই, আমরা এখানে ওই 1-2 দিনের আগন্তুক আর কি। উপরে যে ভিউ পয়েন্টটা আছে, এবার ওখানে যাচ্ছি। এই যে কটেজটা আছে আমাদের WBFDCL এর পাশ দিয়েই দেখুন এই যে গেটটা আছে, মানে ঢোকার যে গেটটা আছে ওটা দিয়েই কিন্তু আপনাকে ওপরে যেতে হবে। যাওয়ার পথে কিন্তু আপনি বিভিন্ন হোমস্টে পাবেন, আপনাদেরকে হোমস্টেগুলোও দেখাচ্ছি, আর ওপরে গিয়ে ভিউ পয়েন্ট থেকে পুরো জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। এই রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, এখানে সিঁড়ি করা আছে, সিঁড়িগুলো দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। কুয়াশা পড়ে কিন্তু বেশ স্লিপারি হয়ে আছে। এখানে দেখুন বিভিন্ন হোমস্টে আছে, কিন্তু মানে শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো ট্যুরিজম রিসর্টটাই না, এছাড়াও কিন্তু বহু হোমস্টে এখানে আছে। আমি অনেকগুলো হোমস্টের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা কিন্তু চলে আসতে পারেন। আর এদিকে যে এই রাস্তাটা দেখছেন, এই সিঁড়িগুলো দিয়েই কিন্তু আমি এই উপরে যাব, আর উপরে গিয়েই হচ্ছে আপনার ভিউ পয়েন্টটা। এখানে দুটো রাস্তা আছে, কোনটা দিয়ে যাব বুঝতে পারছি না। পাহাড়ে কিন্তু এইরকম হারিয়ে যেতে খুব ভালো লাগে, মানে যদি ভুল রাস্তা নিই তাহলে ওপরে গিয়ে আবার নেমে আসতে হবে, আর যদি নিচে চলে যাই আবার ওপরে উঠতে হবে। হাতে গোনা কয়েকটা বাড়ি, পাহাড়ের গায়ে পাক খেতে খেতে উঠে যাওয়া একটা ছোট্ট রাস্তা, এই হলো চটকপুর। শব্দ এখানে বড্ড কম, শোনা যায় শুধু পাখির ডাক আর দূরের পাহাড়গুলো থেকে ভেসে আসা পাহাড়ি হাওয়ার ফিসফিস। তবু কাঞ্চনজঙ্ঘা আর খামখেয়ালি পাহাড়ি মেঘেদের নিয়ে নিজের মতো করে দিব্যি আছে চটকপুর। আমি এখন দাঁড়িয়ে আছি চটকপুরের ওয়াচ টাওয়ারের ওপরে। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, হরাইজনে কাঞ্চনজঙ্ঘা, বাট হ্যাঁ তিনি একটু আজ অভিমানী, মেঘেরা আসছে, মাঝে মধ্যে খেয়াল খুশি মতো উঁকি দিচ্ছে। কিন্তু এই জায়গাটার ব্যাপারে আমি আপনাদের যতভাবেই বোঝাবার চেষ্টা করি, পোয়েটিক হয়ে যাই, কাব্য করার চেষ্টা করি, কোনোভাবে সফল হব না। পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম চটকপুর, ৭৮০০ ফিটে সিঞ্চেল ফরেস্টের ভেতরে, চারদিকে শুধু পাইন ফরেস্ট, মেঘ আর ওয়াইল্ড লাইফ। একদম ইচ্ছে করছিল না এই ভিউ পয়েন্টটা থেকে নিচে নামতে, কিন্তু প্রায় 1টা বাজতে চললো। এবার গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিতে হবে। মাঝে মধ্যে মনে হয় শহরের 10টা-5টার বাইরে গিয়ে একদম হারিয়ে ফেলি নিজেকে, সিরিয়াসলি। মানে কোনো ফোন আসবে না, কিচ্ছু আসবে না, এখানে সত্যি নেটওয়ার্কও নেই। আর অ্যাকচুয়ালি যেটা আছে, নেটওয়ার্ক না থাকলেও, সেটা হচ্ছে প্রকৃতি। যে আমিটাকে আমরা রোজ শহরে হারিয়ে ফেলছি, এখানে কিন্তু চটকপুরে প্রত্যেকটা পাহাড়ের বাঁকে আপনি আবার সেই আমিটাকে খুঁজে পাবেন। ঘুরতে ঘুরতে কিন্তু কখন টাইম চলে গেছে বুঝতে পারিনি। এখন দুপুর 1:30 বাজে। এতক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখুন কি সুন্দর খাবার। এখানে গরম গরম ভাত, ডাল, আলু চোখা, বাঁধাকপির তরকারি আর ডিমের কারি, এই হচ্ছে আমার দুপুরবেলার খাওয়া। এখন একদম কথা বাড়াচ্ছি না, আগে পেট পুজো করে নিই, তারপর কিন্তু আবার গিয়ে পাইন ফরেস্টে ঢুকছি, আবার আপনাদেরকে দেখাবো। এখনও কিন্তু চটকপুর অনেক দেখা বাকি। লাঞ্চ করা হয়ে গেছে,
একদম পেট ভর্তি। এখন 2:30 বাজে। তো এবার কিন্তু ঢুকছি একদম পাইন ফরেস্টের মধ্যে। আমি যে রুমটাতে আছি, ওই যে লাস্ট রুমটা, ওটার পর থেকেই কিন্তু এখানে ঘন জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। আপনাদের সামনের দিকটা দেখাচ্ছি, দেখুন পুরো আপনার পাইন ফরেস্ট। এটা কিন্তু একটা সিরিয়াস ফরেস্ট, হ্যাঁ। সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি চটকপুর। কী কী আছে দেখুন, এখানে লেপার্ড আছে, ভাল্লুক আছে, এটা কি ব্ল্যাক প্যান্থার মনে হচ্ছে, এটাও আছে। আর কবে কবে ছবি তোলা হয়েছে সেটাও লেখা আছে, 2023, 2023, 2023। একটা কিন্তু সিরিয়াস জঙ্গল এবং বিপদসংকুল জায়গা, বাট জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাটাই তো অ্যাডভেঞ্চার। এখানে এরকম একটা গেট দেওয়া আছে আর কি, বাট হ্যাঁ এটা গাড়ির জন্য। আমরা কিন্তু এটার ভেতর দিয়ে যেতেই পারি, আমি জিজ্ঞেস করে এসেছি। তো চলুন ভেতরে যাই। জাস্ট সামনের দিকটা দেখুন, পুরো ঘন পাইন ফরেস্ট। একটা আওয়াজ পর্যন্ত নেই, শুধু আমি আমার পায়ের আওয়াজটা পাচ্ছি। একদম অন্ধকার, গা ছমছমে একটা জায়গা। সামনেটা দেখুন পুরো অন্ধকার। আমি কিন্তু আমার মাইকের নয়েজ ক্যান্সেলেশনের যে বাটনটা সেটা অফ করে দিয়েছি, যাতে অ্যাকচুয়ালি নয়েজ আসে, কারণ এখানে কোনো নয়েজই নেই। চারদিকে শুধু পাইন গাছের জঙ্গল, মাঝখান দিয়ে একটা ছোট্ট পাথুরের রাস্তা, আর আপনার ভর্তি ওয়াইল্ড লাইফ। আমি হয়তো দেখতে পাচ্ছি না, বাট চারদিকে যে ওয়াইল্ড লাইফ আছে তারা কিন্তু সারাক্ষণ আমাকে অবজার্ভ করছে। জাস্ট ওই দিকটা দেখুন, পুরো একটা লোকও নেই। ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো গা ছমছমে পরিবেশ। একটু ভয় ভয়ও করছে, বাট ঠিক আছে, তাড়াতাড়ি করে ঘুরে আপনাদেরকে দেখিয়ে চলে আসব। কোনো মানুষ নেই, একদম নিজের কথাটা ইকো হচ্ছে এই জায়গাটাতে। আমি একদম বাড়িয়ে বলছি না, এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছি, এই ঝোপগুলো যেগুলো আপনারা দেখছেন আমার পিছনে, বুঝতে পারছি যে হঠাৎ করে ঝুপঝাপ করে গিরগিটি ফিরগিটি হবে, বাট হঠাৎ করে সরে যাচ্ছে আমার পায়ের আওয়াজটা পেয়ে। এতটাই শুনশান জায়গাটা, কিচ্ছু নেই, শুধু রাস্তা চলে গেছে। আর ভেতরে গিয়ে এনাদের একটা পবিত্র লেক আর কি, পুকুরি বলেন ওনারা। তো এই হচ্ছে এক্সপিরিয়েন্স। পুকুরিটার সামনে চলে এসেছি। তো এই হচ্ছে আপনার পুকুরি, পুরো একদম কালো জল, নিচে পুরো শ্যাওলায় ভর্তি। আর ওই দিকে দেখুন একটা বিশাল বড় পাথর আছে। এখানকার মানুষদের কাছে এই জায়গাটা কিন্তু খুব পবিত্র জায়গা। একদম জঙ্গলের ভেতর দিয়ে এসে আপনার এই পুকুরিটা পড়ে। এখন তো তাও দুপুর হয়ে আপনার বিকেলের দিকে যাচ্ছে, কিন্তু আপনি ভাবুন রাত্রিবেলা এই জায়গাটার কি অবস্থা হয়। মানে আর্লি মর্নিং বা সন্ধ্যের দিকে যদি কেউ আসে, ওয়াইল্ড লাইফ তো ডেফিনেটলি আপনার এক্সপিরিয়েন্স হতেই পারে। এই জায়গাটাতেও আমি এসছিলাম, বিশ্বাস করবেন কি না জানি না, 2021 সালের 25শে ডিসেম্বর। আজও 25শে ডিসেম্বর। আমার মেয়ে তখন আরও ছোট, আর আমার ওয়াইফের সাথে এসছিলাম। আমার মনে পড়ে যাচ্ছে আমরা যখন ট্রেক করে এই জায়গাটাতে এসছিলাম, বেশ ভয় পাচ্ছিলাম মেয়েকে নিয়ে এই রাস্তাটাতে আসতে। আলটিমেটলি আমরা তিনজনেই এসছিলাম পুকুরিটার সামনে। একটা অদ্ভুত ব্যাপার যে সব কিছু চেঞ্জ হয়। আমাদেরও বয়স বেড়ে যাচ্ছে। 2021 সালে যখন এসছিলাম 5 বছর বয়স কম ছিল, দেখতেও অন্যরকম ছিল। আজকে 5 বছর বাদে যখন ফিরলাম, আমার মধ্যে অনেক চেঞ্জেস হলেও এই প্রকৃতি কিন্তু যেরকম রেখে গেছিলাম 5 বছর আগে সেরকমই আছে, হাজার হাজার বছর ধরে সেম, একদম আনচেঞ্জড। এখন প্ল্যান হচ্ছে পাইন ফরেস্ট থেকে ঘুরে এসেছি, এরপরে সানসেটের আগে ভিউ পয়েন্টটায় যাব। আর আরেকটা জিনিস ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে চটকপুরে কিন্তু অনেক দোকানপাট আছে, একদমই না, মানে একদম ভার্জিন একটা গ্রাম। তো একটা দোকান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে আপনার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোগুলো, আর জাস্ট উল্টো দিকে এখানে দেখুন একটা দোকান আছে। তো এখানে একজন দিদি আছেন, এখানে কিন্তু এই দোকানটাতে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এই স্যারও আছেন। তো আপনাদের যাই দরকার লাগুক না কেন, সকালবেলা লাগুক বা সন্ধেবেলা লাগুক, আপনারা এখানে চলে আসবেন, এসে দিদিকে জিজ্ঞেস করে নেবেন। এই একটা দোকানের ওপর কিন্তু মোটামুটি বলা যেতে পারে পুরো চটকপুর ডিপেন্ড করছে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এখানে রুম রেন্টটা হচ্ছে আপনার 2000 প্লাস জিএসটি। তার সাথে আপনার খাবারের প্যাকেজ আছে, যেটা হচ্ছে 700 টাকা। এই 700 টাকাতে কিন্তু আপনার ব্রেকফাস্ট, মর্নিং টি, ডিনার, লাঞ্চ, এভরিথিং, আর ইভিনিং স্ন্যাক্স, এগুলো ইনক্লুডেড আছে।
4:45 বাজে সূর্যি মামা মোটামুটি ডিসাইড করে নিয়েছেন এবারে পাটে যাবেন, আর আমি যাচ্ছি হচ্ছে ওপরের ভিউ পয়েন্টটায়। এবার ওপরে গিয়ে সন্ধেবেলার আপনাদেরকে দেখাবো পাহাড়ের ছবিটা। এমনি সারা দিনটা নিস্তব্ধ থাকে এখানে, সন্ধে নামছে আরও নিস্তব্ধ হয়ে যাচ্ছে। অসাধারণ কিন্তু একটা টাইম কাটাচ্ছি এখানে। নিচের পাহাড়গুলোর গায়ে বাড়িগুলো থেকে হালকা হালকা আলো জ্বলতে শুরু করেছে, পাহাড়ের নিচ থেকে ধোঁয়া উঠছে, আর পুরো জায়গাটা লাল হয়ে গেছে। এখন লাল থেকে আস্তে আস্তে দিন শেষ হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি স্পিচলেস, মানে এই মুহূর্তগুলো আমার কাছে বর্ণনা করার মতো কোনো ভাষা থাকে না, বা বর্ণনা করতেও চাই না। যেটুকু দেখাতে পারি, খুব কমই পারি, আপনাদেরকে দেখাবো। এখন বাজে 6:30। ইভিনিং আপডেট দিই আপনাদেরকে কিছু। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই গরম গরম স্ন্যাক্স চলে এসছে। চিকেন মোমো, এখানে একটা চাটনি মতো দিয়েছেন। বাইরেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আরও কথা আছে আপনাদের সাথে। এই হচ্ছে আমাদের বাইরের ভিউ রাত্রিবেলা। একদম অন্ধকার, কুচকুচে অন্ধকার, বেসিক্যালি চারদিকে একদম অন্ধকার। আর এবার চলুন ঘরে গিয়ে একটু কথা বলা যাক। এই দরজা বন্ধ করে দিলাম। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি। সত্যি জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, মানে একদম স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড। মানে হোমস্টেতে থাকলে আপনাকে পাহাড়ের ওপরে উঠতে হবে, বয়স্ক মানুষদের জন্য প্রবলেমের। এখান পর্যন্ত কিন্তু গাড়ি পৌঁছে যায়, কিন্তু জলের কোনো ঠিক ঠিকানা নেই। মানে ফ্লাশ করলে অর্ধেক সময় জল আসছে, অর্ধেক সময় আসছে না, পুরো জল বন্ধ ছিল। এখানে বিনোদজি যিনি ছিলেন, ওনাকে বলাতে উনি কিন্তু ব্যবস্থা করে দিলেন, বাট জলের এখানে কিন্তু প্রবলেম আছে। আরেকটা জিনিস হচ্ছে, একটা টাওয়েল দিয়েছিলেন ওনারা, টাওয়েলটা শুকে মনে হলো মোটামুটি যেরকম গন্ধ বেরোচ্ছে, তাতে সেই গন্ধটা তখনই বেরোতে পারে যখন অনেক দিন একটা টাওয়েলকে কাচা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। জলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ বয়স্ক মানুষ হোক কি আপনার সাথে বউ বাচ্চা এনারা যদি আসেন, তাহলে জল না থাকলে, ইভেন আমি যদি এই ট্রিপটাতে আসতাম আর আমার মেয়ে সারাদিন ঘুরে আসার পরে যদি জল না পেত, তাহলে কিন্তু সত্যি আমার রাগ হতো। এখানে আমি এটা ফেস করলাম, আমি একা এসেছি, অ্যাডজাস্ট করে নিয়েছি। বাট আমার মনে হয় WBFDCL এর যদি কেউ দেখেন, এটা কিন্তু কোনো ক্রিটিসিজম না। ঘুরতে গেলে এরকম ফেস করতে হয়, এবং ফেস করাটাই মানে স্বাভাবিক আর কি। সমস্ত কিছু বাড়ির মতো এক্সপেক্ট করা উচিত নয়, কিন্তু একটু সজাগ হওয়া উচিত। আরও একটা কথা লাস্টে বলছি, এখানে কিন্তু গিজার আছে, গিজার চলে না। তো গিজার কমপ্লিটলি বন্ধ। বাকি দুটো ঘরে ওনারা রড দিয়ে রেখেছেন, ওই যে রড দিয়ে আপনার আর কি জল গরম হয় বালতিতে। বাট হ্যাঁ, ওনাদের বলাতে ওনারা কিন্তু 2 বালতি গরম জল বলার 15 মিনিটের মধ্যে দিয়ে গেছেন। ভালো খারাপ সমস্ত কিছুই বললাম, বিচার করার দায়িত্ব আপনাদের। গুড মর্নিং। এখন 5:25 বাজে। এখানে টেম্পারেচার হচ্ছে 2-3, মানে কখনো 2 কখনো 3 দেখাচ্ছে। কনকনে ঠান্ডা, পুরো অন্ধকার চারদিকটা, সবাই ঘুমোচ্ছে, আমি একমাত্র উঠে গেছি। এদিকটা পুরো কিন্তু জঙ্গল। তো যাই হোক, এখন আবার ট্রেক করে যাব হচ্ছে চটকপুরের ওপরে যে আমাদের ভিউ পয়েন্টটা আছে, ওই ভিউ পয়েন্টটা থেকে কাঞ্চনজঙ্ঘার ওপরে সানরাইজের একটা অসাধারণ মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আকাশ পরিষ্কার, কারণ তারাদেরকে কমপ্লিটলি সমস্ত তারা দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টে চলে এসেছি, একদম মানে চারদিকটা কিন্তু ম্যাজেস্টিক লাগছে, পুরো লাল হয়ে আছে। আর এদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন হালকা হালকা দেখা যাচ্ছে, কারণ কখনো মেঘ আসছে, আবার মেঘ সরে যাচ্ছে। তো সবাই চলে এসছেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, দাদারা চলে এসছেন। উপরেও ভিউ পয়েন্টে পুরো ভর্তি। তো সবাইয়ের একটাই ইচ্ছে আর কি, কখন দেখা যাবে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা। এইদিকের যে আকাশের কালারটা পুরো লাল হয়ে আছে হরাইজনে, পাহাড়গুলোর ওপরে হালকা হালকা মেঘ, মানে এই পরিবেশটা কিন্তু একদিকে কাঞ্চনজঙ্ঘা আর এদিকে এইরকম একটা পরিবেশ, সব মিলিয়ে কিন্তু চটকপুর পুরো জমে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে স্নোফল এখনো হয়নি, কিন্তু রাত্রিরে যে শিশিরটা পড়ে, শিশিরটা পুরো জমে গিয়ে আর কি চারদিকটা সাদা হয়ে গেছে, মনে হচ্ছে স্নোফল হয়েছে। এই যে সাদা হয়ে আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি শিশিরগুলো জমে গেছে সকালবেলা। এত ঠান্ডা, মানে 2-3 টেম্পারেচার ছিল, আমরাও জমে যাচ্ছি, শিশিররাও জমে গেছে।
মাউন্ট কাঞ্চনজঙ্ঘার গল্পটা হলো যে ওনার উপরে আজকে একটু মেঘ আছে, তো পরিষ্কার হয় কিনা সেটাই দেখার। বাট হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পাবো। 3-4 দিন বাদে কলকাতায় ফিরে গিয়ে এই পরিবেশটা আর পাবো না, কারণ সকালবেলা অফিস, আবার রাত্রিবেলা ফেরা। আর এই দিকে আপনার সানরাইজটা হচ্ছে পাহাড়ের ওপর থেকে, মেঘের একদম বুক চিরে লাল সূর্যটা উঠছে। পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো পিকটা দেখা যাচ্ছে, শুধু পিকটা না, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। যেটা আগের বারও বলেছিলাম আপনাদের, লেপচা জগতে কাঞ্চনজঙ্ঘা দেখার সময় যতবারই দেখি ততবারই ভাল লাগে, মানে এই মোমেন্টটার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করে থাকি। কাঞ্চন দর্শন কিন্তু শেষ, এখন বেরোতে হবে। যেতে একদম ইচ্ছে করছে না পিছনের এই ভিউটা ছেড়ে, কিন্তু এখন টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কারণ নিচে গিয়ে গুছোগুছি করে আবার তিনচুলের জন্য বেরোবো। তো চটকপুর ঘোরা শেষ, এবার সানরাইজ দেখে এইখান থেকে ভিউ পয়েন্টটা থেকে নিচে যাচ্ছি, গিয়ে ওখানে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে জিনিসপত্র গুছিয়ে তারপর নেমে যাব। विनोद जी रोटी हो गया? তো দে দিজিয়ে, ফির নিকল যাएंगे খানা খাকে। ব্রেকফাস্ট চলে এসছে, এখানে গরম গরম রুটি, এখানে আলুর তরকারি আর ডিমের ভুজিয়া টাইপের। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, কারণ এর পরে কিন্তু খেয়ে বেরিয়ে যেতে হবে। একটা জায়গাতেও লেট করলে কিন্তু পরের জায়গাটা মিস করে যাব। ব্যাগ নিয়ে নিয়েছি, সব গোছগাছ কমপ্লিট, এবার বেরোচ্ছি। পাহাড়ের লোকজন কিন্তু দিব্যি আছে এখানে, এই ঠান্ডা, কনকনে ঠান্ডা, একমুখ হাসি, জমে যাওয়া শিশির, এইসব নিয়ে কিন্তু দিব্যি আছে। আর হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা আর মাঝে মধ্যে টুকটাক করে রোদও চলে আসছে। চটকপুরে ঘোরা শেষ, কিন্তু যাবার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার সাথে আছেন মিস্টার বিনোদ রায়। মিস্টার বিনোদ রায় কিন্তু আমাদের WBFDCL এর পুরো দায়িত্বে আছেন, এবং কাল থেকে আমি আসা থেকে এখনো পর্যন্ত যে কটা জিনিস ওনার কাছে রিকোয়েস্ট করেছি সমস্ত কিছু টাইমে পেয়েছি। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে, স্যারের কিন্তু নিজের দুটো হোমস্টেও আছে। হোমস্টেটার নাম হচ্ছে কুলুং হোমস্টে, একটু ওপরে, বাট এখানে অসাধারণ ভিউটা। আমি বিনোদজির নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ইন্টারেস্টেড থাকলে ওনাকে ফোন করে চলে আসবেন। খুব সুন্দর ভিউ কিন্তু। मच्छर में 24 जन रह सकते हैं, पर हेड पर डे लॉजिंग एंड फूडिंग 1500 करके है। जैसे 2 जन 3 जन होगा तो, और ज़्यादा 5 जन 6 जन होगा तो 1300 करके लॉजिंग एंड फूडिंग पर हेड पर डे। इसमें खाना बना लेके 4 टाइम का खाना होगा, बेड टी, ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक्स और डिनर। अगर हम लोग गाड़ी लगेगा तो गाड़ी भी NJP में भेज सकते हैं, गाड़ी वगैरह लगेगा तो। বিনোদজির এখানে আমার ময়ূকদার সাথে দেখা হয়ে গেল। ময়ূকদা কিন্তু অ্যাকচুয়ালি এই হোমস্টেতে আছেন। হ্যাঁ হ্যাঁ, তো ময়ূকদা, কীরকম অভিজ্ঞতা আপনার? আমার তো খুবই ভালো, মানে এখানে ওভারঅল ফ্যাসিলিটিস খুবই ভালো, রুম, খাওয়া দাওয়া, বিশেষ করে খাওয়া দাওয়া খুবই ভালো, একদম হোমলি অ্যাটমসফিয়ার, হোমলি ফুড, খুব ভালো। প্লাস এখান থেকে ভিউটাও খুব সুন্দর, ভিউটা তো অসাধারণ, সামনে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যাচ্ছে অ্যাকচুয়ালি। ব্যালকনি থেকে একদম সুন্দর দেখা যাচ্ছে, প্লাস এমনি প্রেমাইসেসটাও এত ক্লিন, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ময়ূকদা। শিওর শিওর, থ্যাংক ইউ, হ্যাভ এ ওয়ান্ডারফুল ট্রিপ। ইউটিউব। থ্যাংক ইউ। কাঞ্চনজঙ্ঘা কিন্তু ঠিক করে ফেলেছে, আমি যতক্ষণ না যাব ততক্ষণ ফুল এখানে দাঁড়িয়ে থাকবে। তো এখনও কিন্তু ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। আর এইখানে হচ্ছে আমার গাড়ি, এই যে আমার গাড়ি চলে এসছে। এবার জাস্ট এখান থেকে বেরিয়ে সোনাদা চলে যাব। গাড়িতে বসে গেছি, এখন পুরো বাম্পি রাইড, রাস্তার অবস্থা খুব খারাপ। এই যে নিখিল ভাই আবার চলে এসছে, কালকে নিখিল ভাই আমাকে নিয়ে গেছিল। তো निखिल भाई, आप इसी रूट में चलाते हो ना? जी, इसी रोड पे चलाता हूँ। मैं अच्छा। रात को जितना आप लोग फोन करके मुझे बोला था 10 बजे आ जाऊँगा, रात को 10 बजे, रात को 12 बजे फोन करिए, 12 बजे आ जाऊँगा। আচ্ছা, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে চটকপুর কিন্তু বন্ধ হয়ে যায় 15ই জুন থেকে। उस टाइम में बहुत बारिश होता है, जून जुलाई में बहुत बारिश होता है, 3 महीने बंद रहता है। सितंबर 15 में खुलेगा आप लोग को। তাহলে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, চটকপুর জুন থেকে সেপ্টেম্বর বন্ধ থাকে। প্ল্যান করলে কিন্তু অন্য টাইমে করবেন। সোনাদায় চলে এসেছি, পেট্রোল পাম্পে আমার গাড়ি চলে এসছে। এবার যাচ্ছি হচ্ছে তিনচুলে, মাঝখানে লামাহাটাতেও যাচ্ছি। তো চলুন গাড়িতে বসে পড়ি। এই যে আমাদের গাড়ি, আর মিলনজি আপনার নাম है ना? মিলনজি চলে এসছেন আমাকে নেওয়ার জন্য। এবার এগোনো যাক। আর এখান থেকেই শুরু হলো আমার তিনচুলে ট্রিপ। চললাম সব ভুলে তিনচুলে। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই।
তিনচুলে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।